কারণ সারা রাত তো একটু উল্টাপাল্টা করেছি। তা আমার এই যে তওবা কি হয়েছে, আমার আপনি তো তওবা করেছেন মুখ দিয়ে, চামড়ার এই মুখ। আপনি অপরাধ তো আল্লাহর কাছে করেননি, অপরাধ করেছেন এই দেশের 16 কোটি মানুষের কাছে। কারণ আমার অধিকার ছিল ভোট দেওয়ার, আপনি সেটা দিনে হতে দেয় আর রাতে আপনি মেরে দিলেন। এই 16 কোটি মানুষের কাছে আপনি অপরাধ করেছেন, আগে তাদের কাছে ক্ষমা চান, তাদের কাছে বলেন। তারা যদি মন থেকে বলে হ্যাঁ আমি মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আপনি এই যে কত বছর এখন জেলে, এই জেলে থাকার আগে যে মানুষগুলো ছিল এখন অনেকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মরা মানুষের কাছে আপনি এখন মাফ চাবেন কি করে? এক কথা বলছেন না? জালেমদের কপালে কি আগুন লেগেছে আপনি টের পাচ্ছেন? কি করলেন আপনি বলেন তো? আপনি যে তাওবা করবেন এখন, সে তাওবাও তো হচ্ছে না। কারণ তাওবা যদি কেউ করতে চায় কোনো অপরাধের, আমি আবার বলছি, অপরাধ করলেন যার কাছে স্বীকার করবেন। তা আপনি কোথায় কোন স্বীকার করেন বলেন? তাওবা আপনি কিসের করছেন সে কাবা শরীফ ধরে? আপনার তো করা লাগবে দেশের 16 কোটি 18 কোটি জনগণের কাছে এসে। এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ পড়লেই তো মাফ হয়ে যায়, মাফ যদি এইভাবে হয়ে যেত, রসুলের কাছে এক মহিলা এসেছিল, এসে বলে হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন, আপনি আমার উপর হক জারি করেন, করে আমার এই পাপ থেকে মুক্ত করেন। কি নবীজি বলতে পারতো না তুমি বাড়ি যে আস্তাগফিরুল্লাহ একবার পড়ে নাও? এক কথা বলছেন না কেন? কে বললেন যে এই কথাটা আর কাউকে জানাবা না, বাড়ি চলে যাও? কিন্তু মহিলা আবার এসেছে, নবীজি বললেন বাড়ি চলে যাও, কাউকে জানাবা না এই গোপন কথা। মহিলা আবার এসে বলে হে নবী আপনি আমারে মুক্ত করেন, এই পাপের বোঝা নিয়ে আমি মরতে চাই না। কারণ দুনিয়ায় কেউ যদি অন্যায় করে, পাপ করে, ওই পাপের শাস্তি যদি না পায়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করবে। মহিলাকে নবীজি বললেন তুমি কি গর্ভবতী? বলে হ্যাঁ। সন্তানটার তো কোনো অপরাধ নেই, ওটাকে খালাস হোক। ডেলিভারি হওয়ার পরেই নিয়ে এসেছে। নবীজি বললেন না, বুকের দুধ তোমার 2 বছর ওর অধিকার আছে, আগে খাওয়াও, শক্ত জিনিস খাওয়া শিখবে তারপরে নিয়ে আসবা। মহিলা নিয়ে এসেছে 2 বছর পর, আর বারবার আল্লাহকে বলছে আল্লাহ আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও, আমি যেন এই অবস্থায় পাপের এই বোঝা নিয়ে মারা না যায়, আমার মুক্ত করে মরণ দাও। মুক্ত কিভাবে করবে? ও মহিলা কিন্তু ভালো করে জানে যে তাওবা এই পাপ থেকে মুক্ত হলে তাকে সঙ্গে সার করা লাগবে। কথা বলে না? কারণ জেনার অপরাধ যেটা, এটা পাপের যে শাস্তি দুনিয়ায় কোরআনের, তাকে মেরে ফেলা লাগবে পাথর দিয়ে। মহিলার কাছ থেকে সন্তানটা আল্লাহর নবী এক সাহাবীর দায়িত্বে দিয়ে মেয়েটাকে গর্তের ভেতরে গেড়ে দেওয়ার আহ্বান জানালেন। সাহাবীদেরকে বললেন পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা জোরে পাথর নিক্ষেপ করলাম, ওর নাকের ওপরে লেগে ফিনকি দিয়ে রক্ত আমার গায়ে পড়েছে। আমি তাকে ভর্ৎসনা দিলাম যে পাপী মহিলার রক্ত আমার গায়ে। নবীজির কানে কথাটা যাওয়ার পরে বিশ্ব নবী বললেন খালিদ থামো, এ কথা বলবা না। তুমি তো জানো না এই মহিলার তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার যে অনুশোচনা, তার যে অনুতপ্ত হওয়া আমার আল্লাহ দেখেছে। এবং এই মহিলা যা করেছে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য, দুনিয়ায় পাপের শাস্তিটা নেওয়ার জন্য আমার কাছে বারবার এসেছে। আল্লাহ এমন ভাবে তার তওবাটা গ্রহণ করেছে, কোন জালেম যদি এইভাবে তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন তো? আমি জানি এটা জন্মের পর থেকে হাদিস আপনি শুনেছেন, কিন্তু কি আছে এর ভেতরে? অপরাধ করলে আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম আমার মাফ হয়ে গেছে, এটা একটা বাক্য। ওই মহিলাকে আল্লাহ নবী বলতে পারতেন কাউকে বলবা না, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। কথা বলে না কেন? কি বলেছিলেন? শাস্তিটা আগে নাও, আস্তাগফিরুল্লাহ তো পড়াই লাগবে। সুতরাং আমরা চাই আপনারা যারা 15.5 বছরে অন্যায় করেছেন, সত্যিকার অর্থে যারা জালেম, যে অন্যায়ের সাথে জড়িত ছিলেন, মাস্ট বি তাদেরকে শাস্তি পাওয়াই লাগবে। তারপরে আস্তাগফিরুল্লাহ। এবার বলেন তো হাদিসের ব্যাখ্যা বোঝেননি কে? আমি চাই আপনাকে মুক্ত করতে। আপনার দ্বারা হাজারো মানুষ এই 15.5 বছর ঘরে ঘুমাতে পারেনি,
আপনার কারণে কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কত মানুষ আয়না ঘরে কষ্ট পেয়েছে। এই যে সমস্ত অপরাধগুলোর যে শাস্তি, গুমের শাস্তি আছে, মানুষকে মেরে ফেলার শাস্তি আছে, ডাকাতি করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে। এই যে দরবেশ বাবা ৩৬,০০০ কোটি টাকা, তাহলে এর হাত থাকার কথা। বলেন বলেন, এর হাত কাটা লাগবে, তারপরে কিয়ামতে আল্লাহরে মাফ করে দেবে। আরে বিচার না নিয়েও যদি এইভাবেই মারা যায়, কিয়ামতে আল্লাহ বিচারটা নিজে কোটি কোটি মানুষের সামনে করবে। আরে ভাই, আপনি শত্রু না মনে করে আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি ধরা খাবেন সামনে। এই জন্য যার যে অপরাধ, আপনি তো জানেন যে আমি কোন অপরাধের অপরাধী, আমার শাস্তি কতটুকু হতে পারে। আগে ওই শাস্তিটা নেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। এবার যদি না বোঝার ভান করে বলেন যে আমি এখনো বুঝি নাই, এদিকে আসেন। আমরা চাচ্ছি এই 15.5 বছরে আমি মাফ করে দিয়েছি, কিন্তু আপনার যে অপরাধ, এই অপরাধের শাস্তি আগে দুনিয়াতে নিয়ে যান, নাই তো আপনি কিয়ামতে বাঁচতে পারবেন না। 2 নম্বরে, দুনিয়াতে যদি অপরাধের শাস্তি না হয়, তাহলে অপরাধটা দিনের পর দিন বাড়তেই থাকে। এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এদের যদি শাস্তি না হয়, আগামীতে যারা আসবে তারা এর চাইতে আরো ভয়ঙ্কর হবে। কথা বলেন। আমার মাটির নিচে নিয়েছিলাম, আমি দেখেছি দৃশ্যগুলো। আমার 11 ঘন্টা টাঙিয়েছিল, আমি বাইরে বলি না, আমার মা বাবা কষ্ট পাবে তাই। অথচ আমি কিচ্ছু জানি না। বাড়ি থেকে ধরে নিয়ে গেল আমার, আর বলছে আমি জোড়হাঁস থেকে নিয়ে এসেছি। পুরা মিথ্যা কথা। ওখানে যাওয়ার পরে বলছে তোমার বাবাকে বলো 10 লাখ টাকা দিতে, নাই তো 50টা মামলা দেব। একটা কথা বলবো, বিচার ব্যবস্থা কোথায় গিয়েছিল? প্রশাসন কোথায় গিয়ে ঠেকেছে? এরপরও আপনি জালেমদের সাফাই গান। আপনি মানুষ, আপনি তো ওই ঠেলায় পড়েননি। যদি পড়তেন তখন বুঝতেন। আমার সাথে মুফতি ফখরুল ছিল, আমারে বলতো মাঝে মাঝে, দেখতাম হাত পা ছেড়ে দিয়ে এইভাবে পড়ে আছে। কি ভাই এরকম থাকে? বলছে যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছে, সামনে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে, ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়েছে। 2-5 ঘন্টা পরে যদি খুলে দিত, বছরের পর বছর 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে দিত পচা ছোলা, দুপুরে দিয়েছে খাবার, তাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। আর আপনি এখানে বসে বসে বগল বাঁধাচ্ছেন আর গপে তেল দিচ্ছেন। হ্যাঁ, কি করেছে? কি করেছে মানে আপনি টের পেয়েছেন কি করেছে? আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে জালেমদের উপরে। আমি তো আমার ছোট্টটা বললাম, বলে তো একটা আলেম মানুষ, তারে 2-5 ঘন্টা পরে যদি খুলে দিত, আমার সাথে পরে 1 বছর ছিল ছেলে, দেখতাম একেবারে 60-পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। বলছে যে শুয়ে থাকায় যে কত বড় নিয়ামত আমি জানি। আমি তো 10 দিন ছিলাম রিমান্ডে, আমিও টের পেয়েছিলাম। আমার এই পিঠে এখনো পর্যন্ত ব্যথা। গাড়িতে বসে থাকতে গেলে পিঠের এই রগটাতে এখনো ব্যথা ওঠে। এখানে যার যে অপরাধ, আমরা চাই অপরাধের শাস্তি হোক। জালেমের শাস্তি আছে, জেনাকারের শাস্তি আছে, চুরির শাস্তি আছে। এই কথা বলছেন না? যারা আল্লাহর আইনে হাত দিয়েছেন তাদেরও শাস্তি আছে। শিক্ষা ব্যবস্থা থেকে যারা আল্লাহর নিয়ম নীতিগুলো বাদ দিয়ে বাবার নিয়ম ঢুকিয়েছেন তাদেরও শাস্তি আছে। খালি আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে? কে বলেছে আপনাকে? এটা কি আর কি করা জিনিস নাকি? আগে তওবা করার মতো করেন, ওই মহিলার মতো শাস্তি নেন, তারপর আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা যদি না হয়, আগামীতে কিন্তু এই অপরাধগুলো আরো বাড়তে থাকবে। আমরা এমন ভাবে কন্ট্রোল করতে চাই যেন কিয়ামতের আগে কোনো মানুষ এই দেশে আর জুলুম করার সাহস না পায়। একটু কড়া হয়ে যাচ্ছে না হুজুর, কড়া হয়ে যাচ্ছে। নরম ওয়াজ করি নাকি বেশি রাইট হয়ে গেল? 11টা বেজে গেছে। না, আমার ডাক্তারই বলেছে সর্বোচ্চ 50 থেকে 1 ঘন্টা কথা বলবেন। এত কথা বললে তো আবার সেই ডায়াবেটিস আর প্রেশার বেড়ে আবার চোখে মুখে সেই রংপুরের মতো অন্ধকার দেয়, সমস্যা হয়ে যাচ্ছে। প্রতিদিন 2টা-3টা করি, পারছি না। এরপরে আপনারাও ছাড়ছেন না, আল্লাহু আকবার। আগামীতে মাহফিলগুলো একটু কন্ট্রোল করে নেওয়া লাগবে। রাত 10টার ভেতরে সব শেষ করা লাগবে। আর এক একটা জেলায় সর্বোচ্চ 2টা থেকে 3টা,
একেবারে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দিয়ে আমিও পারছি না, সারা দেশে কভার করাও কঠিন হয়ে যাচ্ছে। 630টা থানা, প্রত্যেক থানায় একটা দুইটা করে নেওয়া আছে। বলেন পারবো কী করে? অথচ বছরে মাহফিল হয় মাত্র 150 থেকে 200। এরপরে বাইরের দেশগুলোতে প্রায় 21-22টা দেশে এতগুলো মাহফিল নেওয়া আছে। সামনে একটা নেওয়া আছে কোন জায়গায় যেন, এটা পাটিকা বাড়ি, এরপরে মিরপুর কলেজে একটা, এরপরে কবরহাটে আছে, ডাঙ্গাপাড়ায় আছে, এই 4টা আছে এই জেলাতে। সামনে কথা বলবো ইনশাল্লাহ। আয়াত শেষ করতে গেলে রাত 12টা হবে না, 1টা 2টা বেজে যাবে। আপনারা আজকে ছেড়ে দিন নাকি? আরে আপনি এখানে বলেন আমি একটু ঘুমাই, সারাদিন ঘুমাতে পারি না। আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো। আল্লাহর ক্ষমা খুব দরকার আমাদের জন্য। ক্ষমায় যদি আমি না পাই, পুরা কুষ্টিয়ার মালিক হয়েও আমার লাভ নেই। হানিফ সাহেব এখন বুঝতেছে, তার বাড়ি এখন জাদুঘর হয়ে গেছে, একটা ঘৃণিত জায়গা বানিয়ে দিয়েছে। ওর আশপাশ দিয়ে যারা যাচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে গিয়ে, মানুষ এত ঘৃণা ছড়াচ্ছে, আমার মনে হয় যে টয়লেট করতে পারতো আবু জাহেলের বাড়ির মতো, শান্তি পেত। কি করলেন এই 10-12 বছর, 15 বছর, 17 বছর নয়, হাল খাল করে কি হইলো এখন বলেন? যেন আমরা এরকম যেন কিছু না করি। আমরা শিক্ষা নেব, আমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে, প্রশংসা করার মাধ্যমে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবো। কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন আমি এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা চালাচ্ছি। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আমার মাহফিল হয়নি সাতক্ষীরা, ওটা কালকে সকালে দিয়েছি। এরপরে বিকালে আছে যশোরে, রাত্রে আছে আলমডাঙ্গায়। আমি মাফ চালাম, 1 ঘন্টা হয়ে গেছে। আগামীতে আসলে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করবেন। মোনাজাত আল্লাহর কাছে হচ্ছে, আমরা মুসলিম মানুষ, আশা করছি আমাদের মোনাজাত আল্লাহ ফেরত দেবেন না। মোনাজাত বসে করেন। বহুদিন পরে এলাকার মানুষকে পেয়েছি, মন খুলে আল্লাহর কাছে দোয়া করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বিশাল আসমান জমিনের মালিক, এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, নিজের জীবনের অপরাধগুলো স্মরণ করেন। তাওবার যে ব্যাখ্যা করেছি, আশা করছি অপরাধগুলো আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন। বলেন, জবান খুলে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কুষ্টিয়া জেলার মিরপুর থানার হালসা গাদ্দাসর এলাকার দিকে তোমার নজরটা একটু নিক্ষেপ করে দেখো। হাজার হাজার বান্দা বান্দি কোরআনে কারীম তারা চাতক পাখির মতো বসে বসে শুনছিল। আমার তো মনে হচ্ছে আয়াতটা যদি আমি সারা রাত ব্যাখ্যা করতাম, একজনও বাড়ি চলে যেত না। কোরআন শোনার জন্য আমার এলাকার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। 3 দিনের বিশাল আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা আশ্রম দিল, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছে, স্বেচ্ছাসেবিকার দায়িত্বে আছে, দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে এসেছে, প্রবাস থেকে যারা টাকা পয়সা পাঠিয়ে কোরআনের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে, আল্লাহ এই মানুষগুলোকে তোমার হাতে দিয়ে গেলাম, কবুল করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার মা সহ মহিলা প্যান্ডেলে যত মহিলা বসে আছে, এদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা আমরা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। এরপরও তিনি হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। গুনাহ অপরাধ পাপ করতে করতে আমাদের কলিজাগুলো পাথরের চাইতে শক্ত হয়ে গেছে।
আল্লাহ হাত তোলার পর আমাদের চোখে পানি আসতে চায় না। পাপের দিকে তাকিয়ে যারা এই চোখের এক ফোঁটা পানি ফেলতে পেরেছে, আল্লাহ তাদের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক মানুষ এই পৃথিবী